নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব জানা এবং খুবই ইজি একটা রান্না করব, পনির ভাপা। তো চলুন দেখি কিভাবে তৈরি করে নেওয়া যায় তাড়াতাড়ি। আজকে রান্না করতে আমি এখানে নিয়েছি 100 গ্রাম পনির, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ধনেপাতা, নারকেল কোড়া, 5টা লঙ্কা চিড়ে নিয়েছি, টক দই, সাদা সর্ষে, পোস্ত, অল্প একটু হলুদ, স্বাদ মতো লবণ আর সর্ষের তেল। ব্যাস, আর কিছু লাগছে না। প্রথমে সর্ষে আর পোস্তটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে ড্রাই একবার চালিয়ে নেব। শুকনো অবস্থায় দুটো গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো এবার নারকেল কোড়াটা, দিয়ে দেবো দুটো লঙ্কা চেরা, দিয়ে দেবো ধনে পাতাটুকু, আর দিয়ে দেবো 2 চামচ মতন জল। পেস্ট করা কমপ্লিট। এখন এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ টক দই, দিয়ে দেবো 1 চিমটে হলুদ, আর লবণ দিয়ে দেবো স্বাদ মতো। ভালো করে এবার এটাকে একবার মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো পনিরের টুকরোগুলো। পনিরটাকে মিক্সড করে দিয়েছি। এর উপরে দিয়ে দেবো চেরা লঙ্কাগুলো, 2 টুকরো ধনে পাতা, আর উপরে দিয়ে দেবো 2 চামচ মতো সর্ষের তেল। ঢাকনা বন্ধ। ভাপাতে দেওয়ার জন্য কড়াইতে জল গরম করতে দিয়ে দিয়েছি। তো জলটা এখন মিডিয়াম হিটে হয়ে গেছে। এখন এর মধ্যে বসিয়ে দেবো টিফিন বক্সটা। উপরে একটা ওয়েট দেওয়ার জন্য সাঁড়াশিটা দিয়ে দিলাম। ব্যাস, এইভাবে থাকতে দেবো 15 থেকে 20 মিনিট। তো পনির ভাপা রেডি। টেস্ট করে দেখবো কেমন হয়েছে।